দীর্ঘ 1 মাস প্রতীক্ষার পর আমরা আমাদের ইউরো 2024-এ দুই ফাইনালিস্ট টিম পেয়ে গেছি। স্পেন এবং ইংল্যান্ডের মধ্যে আমরা এইবারের ইউরোর ফাইনালটা দেখতে পাবো। আসুন এই ভিডিওতে আমরা এই ম্যাচটা সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করি। শুরুতেই ম্যাচ টাইমিংয়ে আসতে চাই। স্পেন এবং ইংল্যান্ডের মধ্যে এই ইউরো ফাইনালটি জুলাইয়ের 15 তারিখ অর্থাৎ মন্ডে রাত 12:30 ভারতীয় সময় এবং রাত 1টা বাংলাদেশীয় সময় অনুযায়ী জার্মানি দেশের বার্লিন শহরে অনুষ্ঠিত হবে। স্পেনকে দিয়ে শুরু করছি। স্পেন যে 6টি ম্যাচ তারা খেলেছে এই ইউরোতে, 6টির মধ্যে 6টিতেই তারা জিতেছে। এই ম্যাচগুলোতে তারা টোটাল 13টি গোল করেছে এবং মাত্র 3টি গোল কনসিড করেছে। মোটামুটি আমরা বলতেই পারি স্পেন এই ইউরোতে সবচেয়ে সেরা টিম এবং আমার চোখে টাইটেলের জন্য একদম যোগ্য দাবিদার। স্পেন যে ফাইনাল খেলবে এই পথে তারা অনেক ভালো ভালো প্রতিপক্ষ পেয়েছে তাদের এগেনস্টে, কিন্তু কখনও তারা প্যানিক করেনি। প্রত্যেকটা ম্যাচই তারা কমফোর্টেবলভাবে বের করে আনতে সক্ষম হয়েছে। গ্রুপ স্টেজে তারা ক্রোয়েশিয়া, ইটালি, কোয়ার্টার ফাইনালে জার্মানির মতো ভালো টিম, সেমিফাইনালে ফ্রান্স, সবাইকেই তারা বেশ ভালোভাবে হারায়। উইঙ্গার লামিন ইয়ামাল প্রত্যেক ম্যাচেই একটা করে নতুন হিস্ট্রি ক্রিয়েট করছেন। ফ্রান্সের বিপক্ষে সেমিতে তো একেবারে ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিলেন। 16 বছর বয়সে তিনি ফিল্ডে যেই মেন্টালিটি, ম্যাচুরিটিটা দেখাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। কোচ লুইস দে লা ফুয়েন্তে স্পেনকে নিয়ে অনেক পজিটিভ কথা বলা যায়। তিনি যেভাবে স্পেনের ফুটবল সিস্টেমটা বদলে ইয়ং উইঙ্গারদের ওপর ভরসা দেখাচ্ছেন তা স্পেনকে ভবিষ্যতে আরও অনেক দূর নিয়ে যাবে। স্পেনের কাছে সুযোগ আছে প্রথম দল হিসাবে 4 বারের মতো ইউরো জেতার, যা ইতিহাসে এর আগে এখনও কোনো টিম করতে পারেনি। অন্যদিকে ইংল্যান্ড এবারের ইউরো ক্যাম্পেনে তাদের ফুটবলটা পজিটিভ না হলেও ম্যাচ রেজাল্ট বারবারই তাদের পক্ষে কথা বলেছে এবং তারা এখন ব্যাক টু ব্যাক ইউরো ফাইনালিস্ট। কিছু সময়ে সত্যি ফুটবল আমাদেরকে অবাক করে তোলে। ইভেন আপনি যদি ইংল্যান্ড সাপোর্টারও হয়ে থাকেন, আমার মনে হয় না আপনি আশা করতে পেরেছেন যে ইংল্যান্ড ফাইনালটা খেলবে। নিজেদের মান অনুযায়ী না খেললেও ইংল্যান্ড এখনও টুর্নামেন্টে আনবিটেন রয়েছে। তাদের প্লেয়ার ভ্যারাইটি এতটাই যে প্রত্যেক গেমে কেউ না কেউ ইন্ডিভিজুয়াল কোয়ালিটি মোমেন্ট দেখিয়ে ম্যাচগুলো বের করে আনতে পারছে। কিছু ক্লাচ মোমেন্টের কথা বলি, যেমন রাউন্ড অফ 16-এ জুড বেলিংহামের বাইসাইকেল কিকটা স্লোভাকিয়ার বিরুদ্ধে, সুইজারল্যান্ডের সাথে কোয়ার্টার ফাইনালে বাকেও সাকার সেই ইকুয়ালাইজারটা এবং সেমিফাইনালে নেদারল্যান্ডের বিরুদ্ধে অলি ওয়াকিন্সের লাস্ট মিনিট উইনিং গোলটা। ইংল্যান্ড যে সত্যিই খুব লাকি তাই এটা দেখেই বোঝা যাচ্ছে তারা বারবার কোনো না কোনোভাবে কোনো একটা ক্লাচ মুহূর্ত পেয়ে যাচ্ছে, কেউ না কেউ একটা ইন্ডিভিজুয়াল কোয়ালিটি দেখিয়ে দিচ্ছে। দেখুন, আমি গ্যারেথ সাউথগেটের খুব বড় ভক্তও নই, আবার কোনো বড় সমালোচকও নই। তিনি আমার থেকে ফুটবলটা 1000 গুণ ভালো বোঝেন, কিন্তু আমার পার্সোনালি মনে হয় কোল পালমার সাব হিসাবে নেমে যা ইম্প্যাক্টটা রাখছেন সেটা দেখে আমার মনে হয় কোলকে ফাইনালে স্টার্টিং 11-এ একটা জায়গা দেওয়া উচিত। স্পেন এবং ইংল্যান্ডের মধ্যে এই ইউরো 2024-এর ফাইনালটা যে খুব কম্প্যাক্ট এবং খুব এন্ড টু এন্ড খেলা হবে তা ভাবাটা খুবই ভুল। স্পেন ম্যাচটাতে ক্লিয়ারলি এবং হেভিলি ফেভারিট, কিন্তু আমরা সবাই চাইব ইংল্যান্ড টিম গেম খেলে স্পেনকে টক্কর দিক, যাতে আমরা একটা ভালো গেম, একটা ভালো ফাইনালের মতো ফাইনাল এনজয় করতে পারি।